আপনার ত্বকে সারা বছর রোদ থেকে সুরক্ষা দরকার, তাই সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া খুব জরুরি। সানস্ক্রিনে কোন কোন উপাদান এড়িয়ে যাওয়া দরকার, কী পরিমাণে SPF থাকা চাই, এই টিপস মেনে সানস্ক্রিন কিনলে তা থেকে পুরো উপকারটুকু উসুল করতে পারবেন আপনি। তার আগে বলে রাখি, দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি একদমই নতুন, তাই কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সানস্ক্রিন কেনার সময় যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছে: 1. ম্যানুফ্যাকচারিং ডেট খুঁটিয়ে দেখে নিন। মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কেনার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি নতুন স্টক থেকে সানস্ক্রিন কেনাও জরুরি। জানলে অবাক হবেন, সানস্ক্রিন যতটা নতুন হবে তার কার্যকারিতাও তত বেশি হবে। সানস্ক্রিনের উপাদানগুলো সহজেই ভেঙে যায়। প্রোডাক্ট না কেনা অবস্থায় দোকানে পড়ে থাকলেও তার কার্যকারিতা কমতে থাকে। তাই সবচেয়ে নতুন তৈরি স্টক থেকেই সানস্ক্রিন কিনুন। নতুন টিউব বা বোতল ব্যবহার করার আগে পুরনোটা শেষ করুন। এক্সপায়ারি ডেট পর্যন্ত প্রোডাক্ট না মেখে ফেলে রাখবেন না। 2. SPF 30 বা তার বেশি মাত্রার সানস্ক্রিন কিনুন। আল্ট্রাভায়োলেটের কারণে ত্বকে টান ধরে, অকালে বয়সের ছাপ পড়ে। অন্যদিকে আল্ট্রাভায়োলেট বিয়ের কারণে আরও জটিল সমস্যা হয়, যেমন ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। আপনার সানস্ক্রিনের SPF নাম্বার থেকে বোঝা যায় অতিবেগুনি রশ্মি কত তাড়াতাড়ি আপনার ত্বকে প্রভাব ফেলবে। যেমন আপনার সানস্ক্রিনে যদি SPF 30 থাকে, তাহলে রোদে ত্বক পুড়তে সানস্ক্রিন না মাখা ত্বকের চেয়ে 30 গুণ বেশি সময় লাগবে। SPF 30 ত্বকে 3% UVB রশ্মি লাগতে দেয়, আর SPF 50 থাকলে ত্বকে 2% UVB লাগে। তাই উচ্চমাত্রার SPF যুক্ত সানস্ক্রিন কেনারই সবচেয়ে ভালো। 3. সানস্ক্রিন স্প্রে এড়িয়ে চলুন। জেল, ক্রিম বা লোশন আকারে সানস্ক্রিন মাখা সবচেয়ে ভালো। সানস্ক্রিন স্প্রে ব্যবহার করা একদমই উচিত নয়। সানস্ক্রিন স্প্রে মাখলে একদিকে যেমন প্রোডাক্ট নষ্ট হয়, অন্যদিকে মিস্ট নাক মুখে ঢুকে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি। সানস্ক্রিন স্প্রে মাখা সহজ হলেও তা পর্যাপ্ত পরিমাণে মাখা হলো কিনা সেটা বোঝা মুশকিল। বিচ হলিডেতে ব্যবহার করতে পারেন সানস্ক্রিন স্প্রে। ঘরের বাইরে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন লোশন বা ক্রিম মেখে নিন। তারপর বিচে ঘোরার সময় সানস্ক্রিন স্প্রে লাগান। 4. টিটানিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড আছে কিনা দেখে নিন। সানস্ক্রিনে অজৈব ফিজিক্যাল সানস ব্লকার হিসেবে টিটানিয়াম ডাইঅক্সাইড আর জিঙ্ক অক্সাইডের উপস্থিতি থাকে। অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সুরক্ষা দেওয়ার জন্য এই উপাদানগুলো যোগ করা হলেও তা ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে। সানস্ক্রিন লাগানোর পর মুখ ফ্যাকাশে বা সাদা দেখালে তার কারণ হলো জিঙ্ক অক্সাইড। তাই সানস্ক্রিন কেনার আগে প্যাকেটের গায়ে উপাদানগুলো দেখে নিন। 5. আপনার ত্বক তেলতেলে ব্রণওয়ালা হলে ওয়াটার বেসড সানস্ক্রিন কিনুন। যাদের ত্বক তেলতেলে আর কথায় কথায় ব্রণ বেরোয়, তাদের জন্য এই টিপস। তেলতেলে ত্বক হলে সানস্ক্রিন বাদ দেওয়া যাবে না, বরং কি ফর্মুলার সানস্ক্রিন কিনবেন সেটা বুঝে নেওয়া জরুরি। তেলতেলে ভাব থেকে দূরে থাকতে অয়েল বেসড সানস্ক্রিন না কিনে ওয়াটার বেসড কিনুন। ওয়াটার বেসড সানস্ক্রিন হালকা এবং তার জন্য ত্বকে ব্রণ বেরোয় না। তাছাড়া ত্বকের উপরেও হালকা অনুভূতি হয়।